আজকের মুভিতে আমরা দেখব কিভাবে একটি সাধারণ আপাইচ মানুষ এমন একটি রোগের ঔষধ তৈরি করতে গিয়েছে যার কোনো সমাধান নেই এবং উনি এমন কিছু তৈরি করে ফেলেছেন যেটা তাকে অসীম ক্ষমতায় শক্তিশালী করে দিয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। গল্পটি শুরু হয়েছে আজ থেকে 25 বছর আগে একটি হাসপাতালের মধ্যে। এই হাসপাতালে থাকা বাচ্চাদের এমন কিছু রোগ আছে যে রোগগুলো কোনোদিন ঠিক হবার নয়। সেই হাসপাতালে থাকা একটি বাচ্চার নাম মরবিয়াস হঠাৎ করে জানলা দিয়ে লক্ষ্য করে সেই হাসপাতালে আরেকটি নতুন বাচ্চা এসেছে যার নাম ছিল মাইলো। ওরা দুজন খুব অল্প সময়ের মধ্যেই ভালো বন্ধু হয়ে যায়। একদিন হঠাৎ করেই মাইলোর মেশিন বন্ধ হয়ে গেলে মরবিয়াস খুব অল্প সময়ের মধ্যেই একটি কলমের ভিতরে থাকা স্প্রিংকে ব্যবহার করে সেই মেশিনটিকে ঠিক করে দেয়, যার কারণে সেই দিন মাইলো বেঁচে যায়। হাসপাতালের এক ডাক্তার মরবিয়াসকে বলে, তোমার ভিতরে অনেক ভালো একটি গিফট আছে, একটি ভালো ইনস্টিটিউট আছে যারা তোমাকে কেয়ার করার পাশাপাশি তোমাকে পড়ালেখার সুযোগ সুবিধা করে দেবে। মরবিয়াস মাইলোকে ছেড়ে চলে গেলেও ও সবসময় মাইলোকে চিঠি লেখে। মরবিয়াস যখন বড় হয়ে যায় ততদিনে সে একজন সায়েন্টিস্ট হয়ে আসে। ও পৃথিবীর সর্বপ্রথম আর্টিফিশিয়াল ব্লাড তৈরি করতে সক্ষম হয়, যে ব্লাড পেনিসিলিয়ামের থেকেও বেশি মানুষদেরকে বাঁচিয়েছে। মরবিয়াস যত বড় ডাক্তারই হয়ে যাক না কেন, মরবিয়াস নিজের পায়ে দাঁড়াতে পারে না। মরবিয়াসের গার্লফ্রেন্ড ডক্টর অ্যানা হঠাৎ করে মরবিয়াসের ল্যাবরেটরিতে আসে এবং মরবিয়াসকে বলে, তুমি কবে আমাকে জানাবে যে তুমি বাদুরদেরকে নিয়ে পরীক্ষা চালাচ্ছ? তখন গিয়ে মরবিয়াস বলে, আমি বাদুরদেরকে নিয়ে পরীক্ষা চালাচ্ছি সত্য, বাদুরদের শরীরের মধ্যে যে জিন্স আছে সেটাকে যদি মানুষের শরীরের জিন্সের সাথে কম্পেয়ার করে দুইটাকে একত্রিত করে দেওয়া সম্ভব হয়, তাহলে আমাদের ডিএনএর মধ্যে যে সকল ফাংশনগুলো কাজ করে না সেগুলোও কাজ করা শুরু করবে এবং আমি এই পরীক্ষার খুব কাছাকাছি। এটি বলার পরেই সেইখানে থাকা একটি ইঁদুরের মধ্যে পরীক্ষামূলকভাবে সেটাকে ইনজেক্ট করে দেওয়া হয়, কিন্তু ইঁদুরটি মারা যায়। সেই হাসপাতালে থাকা একটি রোগীর অবস্থা খুব গুরুতর হয়ে গেলে ওরা সেই রোগীটিকে দেখার জন্য ওই রুমে যায়। হঠাৎ করেই ডক্টর অ্যানা দেখতে পায় যে ইঁদুরটি মারা গিয়েছিল সেটি আবার জীবিত হয়ে উঠেছে, তার মানে ওরা বুঝতে পারে এটা কাজ করবে। অন্যদিকে মাইলো অঢেল টাকা পয়সা এবং সম্পত্তির মালিক ছিল, তার বাবা তার জন্য রেখে গিয়েছে। মরবিয়াস পরের দিন মাইলোর কাছে চলে আসে এবং মাইলোকে এসে বলে, হয়তোবা আমাদের এই সমস্যা সমাধান করার একটি মাধ্যম পেয়েছি, কিন্তু এইটা অনেক ব্যয়বহুল এবং এইটা ইন্টারন্যাশনাল ওয়াটারে হতে হবে, পৃথিবীর কেউ এইটার সম্পর্কে জানতে পারবে না, এটা ইলিগাল। মাইলো রাজি হয় ওকে টাকা পয়সা দিতে। মাইলো ওকে একটি জাহাজ ভাড়া করে দেয় এবং ওর এক্সপেরিমেন্টের জন্য যে সকল বস্তু লাগবে তার সবকিছুর ব্যবস্থা মাইলো করে দেয়। মরবিয়াস ডক্টর অ্যানার সাথে সেই জাহাজে করে ইন্টারন্যাশনাল ওয়াটারে হিউম্যান ট্রায়াল দেওয়ার জন্য চলে আসে। মরবিয়াস সেই সিরামটিকে তৈরি করার পর ডক্টর অ্যানাকে বলে তার শরীরের ভিতরে সেটাকে ইনজেক্ট করে দেওয়ার জন্য। অ্যানা মরবিয়াসের শরীরে ইনজেক্ট করে দেওয়ার পর মরবিয়াসকে সেইখানে সিট বেল্টের মাধ্যমে খুব শক্ত করে বেঁধে রাখা হয়। মরবিয়াস আধমরা অবস্থায় সেইখানে পড়ে থাকে। সেই মুহূর্তেই সেইখানে জাহাজের একটি ক্রু গার্ড চলে আসে। সেই ক্রু গার্ড এসে অ্যানাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। হঠাৎ করে ওরা লক্ষ্য করে মরবিয়াসের বেডের মধ্যে মরবিয়াস নেই, ও গায়েব হয়ে গেছে। ওরা মরবিয়াসকে খোঁজার জন্য সেই সেলের মধ্যে যখন ঢোকে তখন দেখতে পায় মরবিয়াস দেয়ালের উপরে ঝুলে আছে। মরবিয়াস সেইখান থেকে লাফ দিয়ে নেমে এসে সেই ক্রু মেম্বারকে কামড় দিয়ে বসে এবং তাকে খাওয়া শুরু করে। অ্যানা এগুলো দেখে ভয় পেয়ে যায়। অ্যানা মরবিয়াসের নাম ধরে ডাকতেই থাকে। হঠাৎ করে যখন জাহাজের মধ্যে ওয়ার্নিং সাউন্ড বেজে ওঠে তখন সেই আওয়াজ মরবিয়াস নিতে পারছিল না এবং চারিদিকে ছোটাছুটি শুরু করে, কাজ ভাঙার চেষ্টা করে। সাথে সাথে অন্যান্য সিকিউরিটি গার্ডরা সেখানে চলে আসলে ডক্টর অ্যানা তাদেরকে ঠেকায় এবং ডক্টর অ্যানাকে ধাক্কা দিলে ডক্টর অ্যানা মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। ওরা যখন মরবিয়াসকে গুলি করে মেরে ফেলবে ঠিক তখনই মরবিয়াস সেই কাঁচ ভেঙে বাইরে বের হয়ে আসে এবং একের পর এক সেইখানে থাকা গার্ডগুলোকে মেরে ফেলে। ও সাউন্ডের গতিতে মুভ করতে পারছিল। ওর চেহারা দেখতে অনেকটা ভয়ঙ্কর শয়তানের মতো হয়ে গিয়েছিল। ওর দাঁতগুলো বড় বড় হয়ে গিয়েছিল। ওর লোহার দরজা ভেঙে সেই রুম থেকে বের হয়ে আসে এবং সেই জাহাজের মধ্যে থাকা টোটাল 11টা সিকিউরিটি গার্ডের সবাইকে ও একে একে অ্যাটাক করে মেরে ফেলে। সারা রাত এক জায়গায় পড়ে থাকার পর হঠাৎ করেই পরের দিন সকালবেলা ও জ্ঞান ফিরে পায়। ও জ্ঞান ফিরে পাওয়ার পর দেখতে পায় ওর শরীর আস্তে আস্তে মানুষে পরিণত হচ্ছে আবারও। ও দেখতে পায় ওর শরীরের মধ্যে থেকে অনেক হিট বের হচ্ছে। ও দেখতে পায় ও নিজের পায়ে দাঁড়াতে পারছে এবং ওর শরীর একদম ফিটফাট হয়ে গেছে। ওর কিছুই মনে নেই রাতের বেলা কি হয়েছে। ও দেখতে পায় জাহাজের চারিপাশে মৃতদেহ পড়ে আছে। ও খুঁজতে খুঁজতে এসে ডক্টর অ্যানাকে সেইখানে অজ্ঞান অবস্থায় পায় এবং জাহাজের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখে ও সবাইকে আক্রমণ করে মেরে ফেলেছে। ও সিসিটিভি ক্যামেরার ফুটেজটাকে সেইখান থেকে সরিয়ে দেয়। সব ধরনের রিসার্চ করা ডকুমেন্টগুলোকে নিয়ে ও জাহাজের মধ্য থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরের দিন সেই জাহাজে পুলিশরা এসে পৌঁছায়। অন্যদিকে মাইলো তার বাসায় বসে নিউজে দেখে যে কোস্ট গার্ডরা 11টা মৃত মানুষের সাথে একটি জাহাজকে খুঁজে পেয়েছে। মাইলো চিন্তিত হয়ে পড়ে। ডক্টর মরবিয়াস লুকিয়ে এসে হাসপাতালে ভর্তি থাকা অ্যানাকে দেখে আসে। অ্যানাকে দেখার পর সে সোজা চলে আসে তার রিসার্চ ল্যাবে। হঠাৎ করেই দেখতে পায় ও ওর পা আর নাড়াতে পারছে না। ওর রক্তের ক্ষুধা পেয়েছে, ওকে রক্ত খেতে হবে।
ও ওর তৈরি করা আর্টিফিশিয়াল ব্লাডের একটি প্যাকেট খেয়ে ফেলে এবং ও আবারও দাঁড়াতে সক্ষম হয়। ও ঘড়িতে টাইমার সেট করে দেয় এবং জানতে পারে প্রতি 6 ঘন্টা পর পর ওর রক্তের ক্ষুধা পায়। যদি 6 ঘন্টা পর পর ও রক্ত না খায় তাহলে ও দাঁড়াতে পারবে না। এবং ও আরো জানতে পারে একটা বাদুরের ভিতরে যে সকল ক্ষমতা থাকে তার সবকিছুই ওর মধ্যে আছে। ও অনেক বড় জাম্প করা শুরু করে, বাদুরের মতো দেয়ালে ঝুলে থাকা শুরু করে, খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা শুরু করে। যে ভ্যাম্পায়ার বাদুরগুলো একটা সাধারণ মানুষকে কামড়ে মেরে ফেলার কথা, সেই বাদুরগুলো ওকে কিছুই করে না, নিজের ভাইদের মতো ওকে ট্রিট করে। ও আরো জানতে পারে ওর মধ্যে একো লোকেশনের ক্ষমতা চলে এসেছে। ও সাউন্ডের মাধ্যমে বুঝতে পারে কোন জিনিসটি কোথায় আছে, কে কোথায় মুভ করছে। কিন্তু দিন দিন ওর রক্ত খাওয়ার সময়টা আরো কমে আসছিল। এটা একটা সময় 6 ঘন্টা থাকলেও আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেইটা শর্ট হয়ে আসছে। ও রক্ত ছাড়া কতক্ষণ থাকতে পারবে সেইটা টেস্ট করার জন্য নিজেকে একটি রুমের ভিতরে বন্দি করে ফেলে। অন্যদিকে মাইলো চিন্তিত অবস্থায় মরবিয়াসকে খুঁজতে খুঁজতে ওর ল্যাবে চলে আসে। ল্যাবে আসার পর দেখতে পায় মরবিয়াস একটি কামরার ভিতরে বন্দি আছে। মরবিয়াস সেই গ্লাসের রুমের মধ্য থেকে ওকে কাচের ভিতরে লিখে দেয় যে ওর রক্তের প্রয়োজন। মাইলো সাথে সাথে ফ্রিজ থেকে রক্ত এনে মরবিয়াসকে দেয়। মরবিয়াস সেই রক্ত খাওয়ার পর আবার সঠিকভাবে সুস্থ হয়ে রুমের বাইরে বের হয়ে আসে। মরবিয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে মাইলো বলে, তুমি করতে পেরেছো, আমি যেভাবেই হোক এইটা চাই, আমিও বাঁচতে চাই। মরবিয়াস বলে, আমি একটা ভুল করেছি, আমি চাই না তুমি সেই একই ভুল করো, এটা একটা অভিশাপ, আমি তোমাকে এইটা দিতে পারবো না। মাইলো যখন রাগ দেখায় বলে, তুমি আমার কাছে যা চেয়েছো আমি তাই দিয়েছি, তখন মরবিয়াস মাইলোকে ভয় দেখিয়ে সেইখান থেকে বের করে দেয় এবং চলে যেতে বলে। অন্যদিকে ডক্টর অ্যানার যখন জ্ঞান ফিরে তখন পুলিশরা তাকে জিজ্ঞাসা করতে আসলে ডক্টর অ্যানা কিছুই জানায় না, বলে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমি বলতে পারি না সেই ল্যাবের মধ্যে কি হয়েছে। কিন্তু পুলিশরা জানতো ডক্টর অ্যানা মরবিয়াসের সাথেই কাজ করে, তাই ওরা মরবিয়াসকে খোঁজা শুরু করে। মরবিয়াসের হাসপাতালে থাকা একটি নার্স ওই রাত্রে মারা যায়। পরের দিন সকালবেলা মরবিয়াস জানতে পারে যে ওই নার্সের শরীর থেকে সব রক্ত চুষে খেয়ে ফেলা হয়েছে। মরবিয়াস দ্রুত ওর ল্যাবে এসে পৌঁছায় এবং সেইখানকার সব রক্তগুলোকে ওর ব্যাগে ভরে নিয়ে সে হাসপাতাল থেকে যখন চলে যাবে তখনই সেইখানে সেই পুলিশ 2জন এসে পৌঁছায়। পুলিশ 2জন ওকে বলে, আপনাকে প্রশ্ন করা হবে এবং আপনাকে আমাদের সাথে নিয়ে যাব। সাথে সাথেই মরবিয়াস ওই পুলিশ 2জনকে অ্যাটাক করে এবং সেইখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে। ও লাফিয়ে বিল্ডিং এর উপরে ওঠা শুরু করে। 40 তলা বিল্ডিং এর উপরে ও লাফিয়ে উঠে যায়। বিল্ডিং এর ওঠার পর বুঝতে পারে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ওর শরীর এত হালকা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ এসে ওকে ধরে ফেলে। পুলিশেরা থানায় নিয়ে আসার পর যখন ওকে প্রশ্ন করে তখন ও বলে, আমি আপনাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, কিন্তু আমার অবশ্যই রক্তের প্রয়োজন, কারণ আমার ক্ষুধা পাচ্ছে এবং আমার ক্ষুধা বেড়ে গেলে আপনারা আমাকে ক্ষুধার্ত অবস্থায় অবশ্যই দেখতে চাইবেন না। পুলিশ 2জন সেইখান থেকে ভয় পেয়ে ওকে আবারও সেলে পাঠিয়ে দেওয়া হয়। ওর সেলের মধ্যে ওর লয়ার সেজে দেখা করতে আসে মাইলো। মাইলো সেইখানে আসার পর ওকে জড়িয়ে ধরে এবং বলে, আমি জানি না কিভাবে কি হয়েছে, তবে যাই হোক না কেন আমি তোমাকে এখান থেকে বের করব। আমি জানি তুমি সেই নার্সকে মারোনি, এটা তোমার দোষ না। তখন মাইলো মরবিয়াসের বেডের উপরে একটি রক্তের ব্যাগ রেখে সেইখান থেকে বের হয়ে যায়। কিন্তু বের হয়ে যাওয়ার শেষ মুহূর্তে মাইলো ওর হাতে ভর দেওয়ার লাঠিটি মরবিয়াসের রুমেই রেখে আসে। মরবিয়াস হঠাৎ করেই বুঝতে পারে মাইলো ওর ল্যাব থেকে সেই সিরাম চুরি করে ওর শরীরের ভিতরে ইনজেক্ট করে নিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাবো মাইলো খুব সুন্দরভাবে হাসপাতাল থেকে নিজের পায়ে হেঁটে বের হয়ে যাচ্ছে। মরবিয়াস মাইলোকে ঠেকানোর জন্য সেই রক্তের ব্যাগটি খেয়ে নেয় এবং ওর শরীরের ভিতরে অনেক শক্তি চলে আসে। ও থানার জানালা ভেঙে সেই জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে সেইখান থেকে উড়ে পালিয়ে যায় এবং একটি বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে একো লোকেশনের মাধ্যমে মাইলোকে খুঁজে বের করে। মাইলোকে গিয়ে বলে, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি, তুমি কেন এমনটা করেছো? তখন গিয়ে মাইলো বলে, আমি ওই নার্সকে মেরেছি, আমি এর আগে কখনো এরকম শক্তি অনুভব করিনি, তুমি আমার সাথে হাত মেলাও, পৃথিবীতে আমাদেরকে ঠেকানোর মতো কেউ থাকবে না। তখন গিয়ে মরবিয়াস বলে, আমি তোমাকে এমনটা করতে দেব না, এবং ওরা 2জন ফাইট করা শুরু করে। ওরা 2জন ভাগতে ভাগতে এবং মারামারি করতে করতে একটি মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছায়। কেউ কারো থেকে কোনো অংশে কম ছিল না। মাইলোর ক্ষমতা সব থেকে বেশি ছিল, কারণ মাইলো মানুষের রক্ত খাওয়া শুরু করেছিল। তাই ওদেরকে ফাইট করতে দেখে সেখানে কিছু পুলিশ এসে পৌঁছায় এবং মাইলো গিয়ে সেই পুলিশগুলোকে অ্যাটাক করে ওদেরকে কামড় দিয়ে ওদের রক্তগুলো খেয়ে ফেলে। মরবিয়াস ভাবছিল কি করবে, সেই মুহূর্তে ও দেখতে পায় ট্রেন আসছিল। তখন ট্রেনের আওয়াজের মাধ্যমে অনেক বড় একটি ফোর্সের তৈরি হয় এবং ও বুঝতে পারে এই ফোর্স ব্যবহার করে ও উড়ে যেতে পারবে। ও তাই করে, উড়ে সেইখান থেকে ভেগে যায়। মাইলো মরবিয়াসকে খুঁজে পাওয়ার জন্য ডক্টর অ্যানার উপরে নজর রাখা শুরু করে। অন্যদিকে মরবিয়াস ডক্টর অ্যানাকে খুঁজে বের করে এবং ডক্টর অ্যানাকে বোঝানোর চেষ্টা করে যে যা কিছু হয়েছে এই সবকিছু আমার অজান্তে হয়েছে, আমি নিজের ইচ্ছায় কোনো মানুষকে মারিনি। এবং অ্যানাকে বলে যে মাইলো এই একই ভুল করেছে, এমনটা হতে দেওয়া যাবে না, আমার তোমার সাহায্যের প্রয়োজন। হঠাৎ করে ও কিছু গুন্ডাদের কথা শুনতে পায় যে ওদের একটি নিজস্ব ল্যাব আছে
ও সেই গুন্ডাদেরকে ফলো করে সেই ল্যাব পর্যন্ত পৌঁছায় এবং সেই ল্যাবে গিয়ে সবাইকে বলে তোমাদের সবাইকে এই ল্যাবটা খালি করে দিতে হবে, এই ল্যাবটা আমার প্রয়োজন। সেইখানে থাকা একজন ওকে মারার চেষ্টা করলে তার হাতটাকে ও ভেঙে দেয় এবং ভয় পেয়ে অন্যরা সেই ল্যাব ছেড়ে চলে যায় ও সেই ল্যাব ওর দখলে নিয়ে সেইখানে পরীক্ষামূলকভাবে কিভাবে এইটার ফলাফল বের করা যায় সেইটা খোঁজা শুরু করে দেয়। অন্যদিকে মাইলো ততক্ষণে একেবারে আনস্টপেবল হয়ে গিয়েছিল, ও একের পর এক মানুষদেরকে খুঁজে মারা শুরু করে। পরের দিন রাতের বেলা মরবিয়াসের এক্সপেরিমেন্ট ল্যাব থেকে কিছু জিনিস নেওয়ার জন্য ডক্টর অ্যানা সেইখানে পৌঁছালে দেখতে পায় মাইলো সেখানে বসে আছে। মাইলো অ্যানাকে ওয়ার্নিং দিয়ে দেয় এবং বলে যেভাবেই হোক মরবিয়াসকে আমার সাথে দেখা করতেই হবে, আর তা না হলে আমি জানি যে তোমরা কে কোথায় থাকো। মাইলো সেইখান থেকে চলে যায়। মরবিয়াসের নতুন ল্যাবে ডক্টর অ্যানা একটি বিড়ালের খাবার খুলতে গিয়ে ওর হাত কেটে গেলে হঠাৎ করেই মরবিয়াসের চেহারা চেঞ্জ হয়ে যায় এবং ডক্টর অ্যানা ওকে বকা দিলে ও নিজেকে ঠিক করে নেয়। ও চেষ্টা করে যাচ্ছিল কিভাবে ও রক্তের ক্ষুধা মেটাবে এবং বলে যে যত কিছুই হোক না কেন আমি কখনো তোমার কোনো ক্ষতি করব না। তখনই ওরা একজন অপরকে কিস করে এবং অনেক দূর থেকে মাইলো দাঁড়িয়ে থেকে সেটাকে দেখে। অন্যদিকে সিসি ক্যামেরার একটি ফুটেজ থেকে পুলিশরা দেখতে পায় যে কে এই মানুষগুলোকে মেরে তাদের রক্ত খাচ্ছে এবং মাইলোর ভয়ঙ্কর চেহারা দেখতে পাওয়ার পর ওরা এতটুকু বুঝতে পারে যে এইটা ডক্টর মরবিয়াস নয়। পরের দিন সকালবেলা মাইলো এবং মরবিয়াসের ছোটবেলার ডাক্তার মাইলোকে দেখতে আসার পর মাইলোর সামনে রক্ত বের করলে মাইলোর মেজাজ গরম হয়ে যায়। ওই ডাক্তার মাইলোকে বোঝানোর চেষ্টা করে তুমি যেটা করছো সেটা অবশ্যই ভুল, মরবিয়াস সবসময় ভালো ছিল কিন্তু তুমি মানুষের ক্ষতি করেছো, তুমি এমনটা করো না, এটা ঠিক নয়। মাইলো গিয়ে খেপে যায় এবং সেই ডাক্তারকে অ্যাটাক করে বসে। অন্যদিকে আমরা দেখতে পাবো ডক্টর মরবিয়াস একটি পারফেক্ট ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়েছে। ও ভ্যাকসিন নিয়ে যখনই মাইলোকে খুঁজতে যাবে তখনই সেই ডাক্তারের ফোন আসে এবং ডাক্তার মরবিয়াসকে বলে আমি মারা যাচ্ছি, যেভাবেই হোক আমাকে বাঁচাও। মরবিয়াস খুব দ্রুত সেইখানে ছুটে যায় এবং দেখতে পায় ডাক্তার মৃত্যুর শেষ পর্যায়ে। ডাক্তার মরবিয়াসকে বলে যেভাবেই হোক তোমাকে মাইলোকে ঠেকাতে হবে, আর তা না হলে মাইলো অসংখ্য মানুষের জান নিয়ে নেবে। মরবিয়াস তখনই শুনতে পায় মাইলো ডক্টর অ্যানাকে অ্যাটাক করে বসেছে এবং ওর নাম ধরে ডাকছে। মরবিয়াস তখন একো লোকেশনের মাধ্যমে ওদেরকে খোঁজা শুরু করে দেয় এবং ওদের লোকেশন ও খুঁজে পায়। সাথে সাথে ও এক বিল্ডিং এর উপর থেকে আরেক বিল্ডিং এ ঝাঁপ দেওয়া শুরু করে এবং উড়ে এসে সেই জায়গায় পৌঁছায়। পৌঁছানোর পর দেখতে পায় মাইলো অ্যানার শরীর থেকে রক্ত চুষে নিয়েছে। মরবিয়াস অ্যানাকে বাঁচানোর জন্য ওর শরীরের এক ফোঁটা রক্ত অ্যানাকে খাইয়ে দেয়, কিন্তু তারপরও অ্যানা মারা যায়। ও অনেক রাগান্বিত হয়ে যায় এবং চিৎকার করে মাইলোকে ডাকা শুরু করে। তখনই সেখানে মাইলো চলে আসে এবং দুইজনের ভিতরে তুমুল ফাইটিং শুরু হয়। ওরা উড়ে উড়ে ফাইটিং করা শুরু করে, একের পর এক আঘাত একজন আরেকজনকে করেই যাচ্ছিল। মাইলো আমাদের নায়কের পেটের মধ্যে একটি আঘাত করে ওকে আহত করে দেয় এবং দুর্বল বানিয়ে দেয়। তখনই মাইলো ওকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাটির নিচে একটি মেইন হলের মধ্যে এবং মাইলো সেইখানে এসে পৌঁছানোর পর মরবিয়াস বাদুরের মতো করে ঝুলে থাকে। মরবিয়াসের শরীরের মধ্য থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছিল। তখন গিয়ে ও অনেক জোরে একটি চিৎকার দেয় এবং পানির মধ্যে পড়ে যায়। ওর শরীর থেকে একটি ভাইব্রেশন তৈরি হচ্ছিল এবং আশেপাশের কয়েকটা মেইন হলের মধ্যে থাকা হাজারো বাদুর সেইখানে উড়ে পৌঁছায়। বাদুরগুলো উড়ে আসার পর মরবিয়াসের চারিপাশে রাউন্ড হয়ে ঘোরা শুরু করে এবং মরবিয়াস মাটি থেকে উঠে দাঁড়িয়ে বাতাসে ভাসা শুরু করে। মাইলো তখন একটি রড তুলে নেয় এবং মরবিয়াসের দিকে এগিয়ে আসতে থাকে। মরবিয়াস দেখতে পায় ও যেভাবে হাত দিয়ে ইশারা দিচ্ছে বাদুরগুলো সেভাবেই উড়ছিল ও বাদুরগুলোকে দিয়ে মাইলোকে অ্যাটাক করে। অসংখ্য বাদুর মিলে মাইলোকে অ্যাটাক করতে থাকে। মাইলো নড়াচড়া করতে পারে না। সেই মুহূর্তে মরবিয়াস এসে সেই ভ্যাকসিনটাকে বের করে মাইলোর বুকের ভিতরে মেরে দেয়। মাইলো তার ক্ষমতা হারিয়ে ফেলে এবং মানুষ হয়ে যায়। মানুষ হওয়ার পর মাইলো একেবারে মারা যায় আর মরবিয়াসের মন তখন ভেঙে যায়। মরবিয়াস কখনোই চায়নি মাইলোকে একেবারে মেরে ফেলতে। পুলিশগুলো যখন সেই মেইন হল একেবারে ঘিরে রেখেছে তখন বাদুরগুলোর সাথে মরবিয়াস সেই মেইন হলের মধ্য থেকে উড়ে বের হয়ে আসে। অন্যদিকে আমরা দেখতে পাবো ডক্টর অ্যানা ততক্ষণে আবার জীবিত হয়ে ফিরে এসেছে। মরবিয়াস বাদুরগুলোর সাথে অনেক দূরে উড়ে চলে যায় এই মানুষদের মধ্য থেকে এবং এর মাধ্যমে আমাদের মুভির সমাপ্তি ঘটে যায়। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।